আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আজকের আন্তর্জাতিক প্রথম সংবাদ। গাজায় যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, নতুন করে হামলা বেড়েছে, প্রাণহানি আর মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানাচ্ছে আন্তর্জাতিক মহল। দ্বিতীয় আন্তর্জাতিক সংবাদ, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন হামলা এবং পাল্টা হামলার ঘটনায় আবারও উত্তেজনা বেড়েছে। প্রথমে রয়েছে গাজা উপত্যকায় চলমান সংঘাত আবারও তীব্র হয়েছে। বিভিন্ন এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যাচ্ছেন। হাসপাতালগুলোতে আহত মানুষের চাপ বেড়েছে। চিকিৎসক সামগ্রী ও খাদ্যের সংকটও দিন দিন আরও প্রকট হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অবিলম্বনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিভিন্ন দেশ মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এখন স্থায়ী সমাধান আসেনি। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলের উপরও এর প্রভাব পড়তে পারে। দ্বিতীয়তে রয়েছে ইউক্রেন এবং রাশিয়ার সাম্প্রতিক সময়ে উভয় পক্ষেই বিভিন্ন এলাকায় সামরিক অভিযান জোরদার করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করে। ইউরোপীয় দেশগুলো এবং নাট্য পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। তারা কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিলেও যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী সংঘাত বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও চাপ তৈরি হয়েছে। অনেক দেশ বিকল্প জ্বালানির উৎস খুঁজেছে। অর্থনীতিবিদদের মতে, এই সংকট দীর্ঘ হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এটাই ছিল আজকের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।